জাস্ট এখানে আপনি নতুন পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন পুরান পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড ক্লিক করার পর সাথে, সাথে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। এবং দেখেন আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থাপনার জন্য টিচার ম্যানেজমেন্ট বা ট্রান্সফার ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার চালু হয়েছে। তো আপনারা ইতিমধ্যে অনেকেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে সিস্টেমে লগইন করতে পারতেছেন। তো এইখানে হচ্ছে এই যে আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাইছেন যে মেসেজের মাধ্যমে, সেখানে কিন্তু আপনাদের কোন ওয়েবসাইটে ঢুকতে হবে বা লগইন করতে হবে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। এটা হচ্ছে যে এই এই লিঙ্কটা। তো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, বা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের যে মেসেজ আছে সেখান থেকে দেখে লগইন করতে পারবেন। তো লগইন করার পূর্বে আপনাদের এখানে এটা হচ্ছে হোম বাটন, এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, ব্যবহার নির্দেশিকা দেওয়া আছে, বা সচরাচর আপনারা কোনো কিছু জানতে চাওয়ার জন্য সেখানে কোশ্চেন করতে পারবেন। তো আমি ইউজার দিয়ে লগইন করতেছি। ওকে, আমি আজকে মূলত হচ্ছে আপনার বদলি ব্যবস্থাপনা সিস্টেমে যে ইয়েটা আছে, ড্যাশবোর্ডটা আছে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো, আর হচ্ছে পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন সেটা নিয়ে ডিসকাস করব। তো এটা হচ্ছে আপনাদের দেখেন, এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে মোট কর্মচারী শূন্যপদ, বদলি আবেদন, অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা, মোট শিক্ষক কর্মচারীর সংখ্যা এখানে দেওয়া আছে। আর আমরা মূলত আবেদন করব এই সেক্টর থেকে, কিন্তু আমরা এখন আবেদন শুরু হয় নাই। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে আপনাদেরকে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সিস্টেমে লগইন করার জন্য আপনারা ইউজার এবং পাসওয়ার্ড পেয়েছেন। তো বর্তমানে আপনারা লগইন করতে পারতেছেন, কিন্তু বদলি কার্য এখনো শুরু হয়নি। অনুগ্রহ করে আপনারা কোনো বদলির আবেদন দাখিলের চেষ্টা করবেন না। পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে বদলি কার্যক্রম শুরু হবে। এইটা হচ্ছে এই নোটিশ। আর এই যে আপনারা এই নোটিশটা যাওয়ার পরে এইখানে হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্যগুলো থাকবে। তারপর হচ্ছে আপনি বদলি হতে যে প্রতিষ্ঠানে ইচ্ছুক সেগুলো ইনফরমেশন দিয়ে তারপর সাবমিট করবেন। যেহেতু এখনো আবেদন শুরু হয়নি, সেহেতু আমরা আবেদন কমপ্লিট করতে পারতেছি না। আর যারা আবেদন করবেন তাদের আবেদনগুলো এখানে দেখাবে, মোট দ্রুত দেখাবে। ঠিক আছে, আদার্স যে ইনফরমেশন আছে সেগুলো দেখাবে। এখন মূলত আমরা আজকের যে বিষয় নিয়ে মূলত আসছি এখানে, সেটা হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন। তো পাসওয়ার্ড পরিবর্তন করার ক্ষেত্রে আপনার এখানে পুরোনো পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। এই যে পুরোনো পাসওয়ার্ড যেটা আছে সেটা দেওয়া লাগবে। আমি সেটা দিয়ে দিলাম। আর নতুন করে যে পাসওয়ার্ডটা আছে সেটা দিবেন। আ এই পাসওয়ার্ডটা এবং এই পাসওয়ার্ডটা ম্যাচ হতে হবে। আর এই ক্ষেত্রে আপনাকে ন্যূনতম ৬ টা ডিজিটের পাসওয়ার্ড দেওয়া লাগবে। ঠিক আছে? আমি এখন পাসওয়ার্ডটা পরিবর্তন করতেছি। আমি পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড এবং আ দিয়ে আসি। ওকে, আমি আমার এই যে এখানে নতুন যে পাসওয়ার্ড সেটা দিলাম। এখন বলা হচ্ছে যে মিট রিকোয়ারমেন্টস, মানে ওদের শর্ত যেটা ছিল সেটা আমি পূরণ করছি। এখন এখানে তো পাসওয়ার্ড আমি দেই নাই। এইজন্য হচ্ছে ডাজ নট ম্যাচ নিউ পাসওয়ার্ড। ওকে? এখন আমি নতুন পাসওয়ার্ডটা দেব এখানে। এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে দেব। ওকে? ওকে, আমার পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ড ২ টা পাসওয়ার্ড ম্যাচ হইছে। আর হচ্ছে এই যে দেওয়ার পরে আর কোনো কিছু লাগবে না। জাস্ট এখানে আপনি নতুন পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন পুরান পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড ক্লিক করার পর সাথে, সাথে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। এবং দেখেন আমি এখানে পাসওয়ার্ড পরিবর্তনে যখন ক্লিক করতেছি আমার পাসওয়ার্ডটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। আপনাকে লগ আউট করে দিয়েছে। দেওয়ার পর আপনি ওই পাসওয়ার্ডটা দিয়ে লগইন করবেন। দেখেন আমি আবার লগইন করতেছি। আমার লগইন হয়ে যাচ্ছে। এই দেখেন আমার লগইন হয়ে গেছে। তার মানে আমার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে। তো পাসওয়ার্ড পরিবর্তন একদম ইজি। আপনারা চাইলে আপনাদের আ পাসওয়ার্ডটা ইজি ভাবে পরিবর্তন করতে পারেন। আর পাসওয়ার্ডটা পরিবর্তন করা শ্রেয়। কারণ আপনারা যে পাসওয়ার্ডটা পাইছেন সেটা হচ্ছে অটো জেনারেটেড। হ্যাঁ, ঠিক আছে? আপনাদের মতো করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করাটা বেটার। আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে না। ঠিক আছে? তো এই মূলত আজকের ভিডিও টপিকসটা হচ্ছে এটা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।